এই রকম চিকেন কাটলেট খেতে হলে বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো চলো কিভাবে তৈরি করি তোমরা ভিডিওটি একবার ভিজিট করে নাও। ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি একদম একটা অন্যরকম রেসিপি। এই রেসিপিটি হলো চিকেন কাটলেট। একদম দোকানের স্বাদের মতন চিকেন কাটলেট খেতে চাইলে, কলকাতার রেস্টুরেন্টের স্টাইলের চিকেন কাটলেট খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে আর থাকতে হবে ব্যানার্জি হেসেলের সাথে। আমি স্মৃতি। চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে লাগছে কি কি লাগছে দেখে নাও। আমি এখানে যেহেতু অনেকটা পরিমাণে বানাচ্ছি, কারণ আমার বাড়ির লোক সংখ্যা অনেকটা বেশি, সেই জন্য এখানে আমার প্রায় 10 থেকে 15 পিস মতন কিন্তু আমার কাটলেট রেডি করেই নিতে হবে। এখানে রয়েছে 4টে ডিম, রয়েছে কুচনো কাঁচা লঙ্কা, একটা গোটা পাতি লেবু, হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি, ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি এইগুলো দিয়ে একটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ধনে আর জিরের গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে রয়েছে প্রয়োজন মতন আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 চামচ নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। আর রয়েছে কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা নিয়ে নিয়েছি প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ। আর নিয়ে নিয়েছি এখানে কুচনো আলু, আলুগুলোকে একটু কুচিয়ে নিয়েছি কারণ কিমাগুলোর সাথে সেদ্ধ হয় বলে আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি প্রায় 700 গ্রাম মতন কিন্তু কিমা। কিমাটা কিন্তু খুব মিহি পেস্ট হবে না, মিডিয়ামের মধ্যে থাকবে, একটু বড় আবার একটু ছোট এরকম থাকবে। আর নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর 1 বাটি বিস্কুটের গুঁড়ো। তো চলো এই সমস্ত উপকরণ দিয়েই রেডি করে নেব। আর রান্নাটা কিন্তু আমি রিফাইন তেল আর সর্ষের তেল দিয়েই করব। নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, এর মধ্যে কিন্তু আলু আর হচ্ছে কিমাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ। কিমাটা কিন্তু আমি ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার জল দিয়ে প্রেসারে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছি। সে কিমা আর আলুটাকে জল ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারের মধ্যে। এবার এটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। দেখো আমি এটা ম্যাশার নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচনো। খুব ভালো করে নাড়বো। এর মধ্যে এবার মিশিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে কি হয়, নরম হয়ে যায় পেঁয়াজটা, ভালোভাবে ভাজা হয়। নুনটা এতটা পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু সম্পূর্ণ নিজে বুঝে দেবে, কারণ মাংসের আলুতে মাংসতে সবেতে কিন্তু একটু নুন দেওয়া ছিল। বন্ধুরা তোমাদের বাড়িতে যদি ঝাল খাওয়ার কোনো অসুবিধে না থাকে বাড়ির লোকের, তাহলে কিন্তু এই স্টেজে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষে নিতে পারো। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে সেই কারণে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি না, ওটা লাস্টের দিকে ঝাল ছাড়া একটু তুলে নিয়ে তারপর অ্যাড করব। তোমরা কিন্তু এই স্টেজেতে কিন্তু লঙ্কাটা ভালো করে ভেজে নিতে পারো। এবার কিন্তু আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়বো। দেখো বন্ধুরা খুব ভালো করে তেলটা রিলিজ হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই সমস্ত মশলাগুলো কিন্তু দিয়ে দেবো। যেহেতু আমার হলুদটা অ্যাড করে দিয়েছি সেই জন্য এখানে একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ভাজা মশলা, তারপর দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়বো।
আর দিয়ে দেবো কটি কুচনো কাঁচা লঙ্কা। এবার এই কিমাটা, এই যে মাংসের আর আলুর যে একটা পুর মতন বানিয়ে নিয়েছি, এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে দেখে নেব নুনটা ভালো করে, আর একটু সামান্য চিনি অ্যাড করে দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা, খুব ভালো করে মিক্সড হয়ে গেছে, আর কড়া থেকে কীরকম উঠে আসছে, তার মানে আমার রেডি হয়ে গেছে। এইবার এখানে মিশিয়ে দেব লেবুর রস। এই লেবুর রসগুলো মিশিয়ে দেব, আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। নুন ঝাল মিষ্টি সব স্বাদটা দেখে নেবে। এটার উপরেই কিন্তু কাটলেটটা নির্ভর করছে কীরকম স্বাদের হবে। আরও এক রকমের প্রসেসও হয় বন্ধুরা, চিকেনের কিমাটাকে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে নরম করে তারপরে আলুটা দেয় না ওর মধ্যে। আরও এক রকমের পদ্ধতিতে হয় বন্ধুরা চিকেন কাটলেট। চিকেনের কিমাটাকে ধুয়ে নুন হলুদ তারপরে ভিনিগার দিয়ে মাখিয়ে, সমস্ত মশলা দিয়ে মাখিয়ে কিন্তু কাটলেট করা যায়, কিন্তু এর স্বাদটা কিন্তু আমি বলবো ওটার তুলনায় এর স্বাদ বেশি ভালো হয়, কারণ এখানে পুরটা কিন্তু খুব ভালো করে একদম রেডি হয়ে যায়। একদম দোকানের মতন খেতে হলে এই স্বাদেই কিন্তু এইভাবেই ট্রাই করবে, খুব ভালো হবে। একটা ডিশ নিয়ে নিলাম, এই রকমভাবে ছোট ছোট করে একটা করে বল নেব, এরকম করে। ঠিক দুটো হাত দিয়ে মাঝখানে রেখে, তালুতে রেখে এই রকমভাবে শেপ দেব। এই রকমভাবে শেপটা দিয়ে নেব। একে একে এরকম করে কাটলেটের আকার করে নেব। এইরকমভাবে রেডি করে নিচ্ছি। চিকেনের কিমার কাটলেটের পুরোপুরি শেপ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারো। তো চলো, শেপ দেওয়া কমপ্লিট, এবারে ভেজে নেব। এখানে বন্ধুরা ভেজে নেওয়ার আগে কিছু প্রসেস থাকে, সেটা একবার দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর নিয়েছি এখানে দুটো ডিম আর জল, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার দেখো, এই দুটো ডিম ফেটিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিলাম একটু জল। খুব পাতলা হবে না আর খুব গাঢ় হবে না, এমনই কিন্তু লিকুইডটা থাকবে। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এইবারে আমি দুটো হাতে প্রথমে এটাকে নেব, এরকম যে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি সেই কিমার পুরটাকে নিয়ে নিলাম। নিয়ে প্রথমে এরকম ডিমের গোলা, কর্নফ্লাওয়ার ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঠিক এরকমভাবে রেখে আরও একটা হাত আমি ইউজ করছি, কারণ তাহলে হাতে লেগে যাবে। এই রকমভাবে মাখিয়ে নিচ্ছি। ঠিক অপর পিঠটাও তাই ভালো করে মাখিয়ে নিলাম। ঠিক আবারও কিন্তু এই ডিমের গোলার মধ্যে কিন্তু দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আবারও এরকম ভাবে বিস্কুটের গুঁড়োগুলোকে মাখিয়ে নেব। তো এই রকমভাবে কিন্তু একে একে রেডি করে নিতে হবে,
আর আরেকটা ডিশে তুলে রাখবো। এখানে একে একে আমি ডিমের গোলা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আর বিস্কুট গুঁড়ো মাখিয়ে রেডি করে নিয়েছি। এরকমভাবে কিন্তু তোমরা রেডি করে ফ্রিজে তুলে রাখতে পারো, যখন প্রয়োজন হবে ভেজে নিতে পারো। তো আমি এখন কড়াটা গরম করে নেব, নিয়ে তেলেতে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। একে একে কাটলেটগুলো এরকমভাবে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু করে দেব, না হলে বাইরের কোটটা পুড়ে যাবে। করে ফ্রাই করে নেব। এক পিঠটা একটু শক্ত শক্ত হতে আমি কিন্তু অপর পিঠটাও উল্টে দিলাম। দেখো বন্ধুরা, একটু লালচে লালচে ভাজা হয়ে যাচ্ছে, আমি কিন্তু আবারও উল্টে দিলাম। এবার আমি ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে দেব, একটু হাই ফ্লেমে ভেজে নেব। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, আবার একটু উল্টে পাল্টে দিলাম। এইবারে কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে একে অন্য পাত্রে তুলে নিলাম। দেখো সম্পূর্ণ রেডি। চিকেন কাটলেটগুলো রেডি হয়ে গেছে। আমি যে তোমাদের মাপটা দিয়েছি তার মধ্যে কিন্তু আমার 20 পিস রেডি হয়ে গেছে এখানে। এখন আমার চিকেন কাটলেট সম্পূর্ণ রেডি। চলো, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।